তো পুরীধাম এই জগন্নাথের যে রত্ন বেদী তাকে রক্ষা করার জন্য ৮ জন অষ্ট মহাশক্তি ৮ জন দেবী রয়েছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মঙ্গলা বটে মূলে তু পশ্চিমে বিমলা তথা শঙ্খশ্চ পূর্বভাগে তু সংস্থিতা সর্বমঙ্গলা অর্ধাসিনী তথা লম্বা কুবের দশিনী সংস্থিতা কালরাত্রি দক্ষিণস্য পূর্বশান্ত মরীচিকা কালরাত্র তথা পশ্চাৎ চণ্ডরূপা ব্যবস্থিতা এতাভিরগ্ররূপৈ শক্তিভি পরিরক্ষিতম। এইসব দেবীগণ শ্রীক্ষেত্রের বিভিন্ন দিকে অবস্থান করে মহাবেদীকে রক্ষা করছেন। মঙ্গলা দেবী রক্ষা করছেন অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব কোণ, বিমলা দেবী রক্ষা করছেন পশ্চিম কোণ, বায়ুকোণে উত্তর পশ্চিম দিকে বিরাজ করছেন সর্বমঙ্গলা দেবী, উত্তর দিকে আছে অর্ধাসিনী দেবী, উত্তর পূর্ব দিকে আছে লম্বা দেবী, দক্ষিণ কোণ রক্ষা করছেন কালরাত্রি দেবী, পূর্ব দিকে মরীচিকা, ওই নৈরুত কোণে অবস্থান করছেন চণ্ডরূপা দেবী। আবার কোন কোন শাস্ত্রে এই ৮ জনকে আমরা কয়েকজনকে দর্শন করি, বিমলা দেবী দর্শন করলাম। তো মোটামুটি বিমলা দেবী সমস্ত শক্তির সমস্ত প্রকাশিনী শক্তির মূল, তার থেকে প্রকাশিত ভিন্ন ভিন্ন শক্তি। এবারে অষ্ট হনুমান, অষ্ট মহাবীর বা অষ্ট হনুমান, অষ্ট শম্ভু পরে আসছি, এখন অষ্ট মহাবীর। অষ্ট মহাবীর এই পুরীধামকে রক্ষা করছেন। এই মহাবীর হচ্ছেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মসনি হনুমান, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর, শিরুলি মহাবীর। কয়েক মহাবীর আপনি দর্শন করবেন আমাদের মন্দিরের ভিতরে বা সাইডে। মন্দির সুরক্ষার জন্য মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন সিংহদ্বারের প্রবেশের পথে ফতে মহাবীর, পশ্চিম দ্বারে রয়েছেন বিক্রম মহাবীর, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী মহাবীর, দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা মহাবীর ও বড় ভাই হনুমান। তো কিছু কিছু কাহিনী, কানপাতা হনুমান, সুন্দর কাহিনী আছে। এই কানপাতা হনুমান আছেন আপনার মহাসাগরের তীরে জগন্নাথ মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন, ভগবান তাকে বিবাহ করেন। সেই সূত্রে সাগর কন্যাকে বিবাহ করার ফলে এই সাগর হচ্ছে জগন্নাথের শ্বশুর মশাই। তো জগন্নাথ তো সারাদিন ব্যস্ত মানবগণকে দর্শন দেওয়ার জন্য, আর রাত্রে একটু বিশ্রাম নেবেন। সে ঢেউ, সমুদ্রের ঢেউ এবং তরঙ্গের যে গর্জন আমরা উপভোগ করছি প্রতিদিন সন্ধ্যায়, একদম সমুদ্রের ঢেউয়ের পাশে আমাদের মঞ্চ হয়েছে। সেই খোলা মঞ্চে হাজার হাজার ভক্ত বসে আমাদের অনুষ্ঠান দেখছেন। বিকাল 4টা থেকে শুরু হয়ে যায়, 3 দিন ধরে চলছে। আজকে লাস্ট দিন না, আজকে তো এই ক্লাস, আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, পরিক্রমার শেষের দিন। তো একদম সমুদ্রের জলের পাশে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছেন, আর তার গর্জন দেখে যারা নতুন লোক তো ভীষণ ভয় পেয়ে যাবে, কিন্তু আমরা ওখানে বসে প্রায় 4 দিন কথা হচ্ছে, কীর্তন হচ্ছে। ঠিক 4টা থেকে শুরু হয়ে যায় ভজন কীর্তন। তারপরে বিভিন্ন মহারাজ বৃন্দ, গুরু বৃন্দ, ইস্কনের সন্ন্যাসী, গুরু, জিবিসি, তারা এসে
জগন্নাথের বিভিন্ন দিক, লীলা মাধুরী, তার শিক্ষা মাধুরী এবং তার কি বলে উপদেশ মাধুরী, বিভিন্ন ভক্তের সঙ্গে জগন্নাথের যে বিভিন্ন লীলা কাহিনী, আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ 4খানা গ্রন্থ লিখেছেন, আর লোকে পড়ছে, কিনছেন। শ্রী জগন্নাথ, যেখানে জগন্নাথ ভগবান মন্দিরে মন্দিরে বিভিন্ন ভক্তের ভাব অনুযায়ী কিভাবে কিভাবে লীলা করছেন। হ্যাঁ, লান্ডি মাতার কাহিনী, তিনি কিভাবে নিম পাতা খাওয়ালেন, করামবাই কিভাবে খিচুড়ি খাওয়ালেন, বিদুর মহাশয় কিভাবে পিঠে খাওয়ালেন। হ্যাঁ, কয়েকদিন আগে বলছিলাম বন্ধু মাহান্তি কিভাবে ভগবান তাকে বন্ধুত্বের অধিকার দিয়ে বন্ধুত্বের কর্তব্য পরায়ণ হয়েছেন। এক এক ভক্তের এক এক লীলা কাহিনী প্রতিদিন প্রায় এই কি বলা যায় লিখছেন। মন্দিরে যে মেন পান্ডা উড়িয়া ভাষায় ডায়েরিতে লিখছেন, সেখান থেকে সংগ্রহ করে আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি সরল ভাষায় বাংলায়, ইংরেজি, হিন্দি, উড়িয়া, তামিল, তেলেগু কয়েকটা ভাষায় সেই সমস্ত গ্রন্থ লেখায়। শ্রী জগন্নাথ, শ্রীক্ষেত্র পরিক্রমা এবং রথযাত্রার রহস্য নবরূপে প্রকাশিত হয়েছেন। শ্রী মন্দির, মন্দিরে কোন গেট দিয়ে ঢুকবেন, মন্দিরে জগন্নাথ দর্শনের পরে আর কি কি দর্শন করবেন, জগন্নাথ মন্দিরের আশেপাশে ছোট বড় যত মন্দির রয়েছে, বিশাল মহিরুহ বট বৃক্ষ রয়েছেন, কল্পবট, মুক্তি মণ্ডপ, কল্পবটের নিচে শ্রী জগন্নাথ, বট জগন্নাথ, বট গণেশ, বিভিন্ন 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 কথা তো রয়েছে। তো সেই কাহিনী অবলম্বনে বিভিন্ন বক্তা সেই বই থেকে পড়ে তার অনুভব ব্যক্ত করছেন। প্রতিদিন বিকাল 5টা থেকে প্রায় 8টা পর্যন্ত 3 ঘন্টা সেমিনার, আর অপলক নয়নে কান খাড়া করে সবাই উপভোগ করেন। সমুদ্রের হাওয়া, উপরে খোলা আকাশ, আর স্টেজ থেকে ঝাঁঝালো আলো দিয়ে যেভাবে স্টেজ সাজানো হয়েছে উপভোগ করছে। 8টা থেকে এই 40 মিনিট মতো কালচারাল প্রোগ্রাম, উড়িষ্যার ট্রেডিশনাল যে ড্যান্স, ট্রেডিশনাল সাংস্কৃতিক অনুষ্ঠান, সে মানে মনোমুগ্ধকর। একবার কমপক্ষে এলে বুঝতে পারবেন। আর এলে হবে না, আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, 4 দিন যদি সঙ্গে থাকেন এসব উপভোগ করবেন। তো অষ্টমহাবীর, অষ্টমহাশক্তির কথা বললাম, এখন অষ্টমহাবীর। কিছু মহাবীর আপনি দর্শন করে, কানপাতা মহাবীরের কথা বলছিলাম যেটা, তো সমুদ্রের ভীষণ গর্জনে, তখন এখন তো এত ঘর বাড়ি হয়ে গেছে, তখন তো খোলা ছিল, তো জঙ্গল ছিল, সমুদ্রের আওয়াজ এই পুরী মন্দিরে প্রবেশ করত। ভগবানের বিশ্রামে অসুবিধা হতো, ভগবান বিশ্রাম নিতে পারতেন না, নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি হতো। জগন্নাথ মা লক্ষ্মীকে বলছেন, তুমি তোমার বাবাকে বলো একটু আওয়াজ কম করতে, আমি কি রাত্রে একটু বিশ্রাম নিতে পারবো না নাকি? বলছে তুমি তোমার শ্বশুর মশাইকে বলো। তো জগন্নাথ আদেশ দিয়েছেন সমুদ্রকে আওয়াজ কম করতে, আর হনুমানকে রেখেছেন দক্ষিণ দ্বারে। তো এরকম কান পেতে আছেন, যাতে প্রভুর
বিশ্রামে ব্যাঘাত না হয়, যদি কোনো প্রকারের সমুদ্রের আওয়াজ আসে, হাঁ করে আওয়াজ খেয়ে নেবেন, যেন একটু আওয়াজ ভগবানের গর্ভমন্দিরে, ভগবানের গৃহে, ভগবানের কানে না পৌঁছায়। এ হচ্ছে কান পাতা হনুমান। সবসময় কান পেতে আছে, কোনো শব্দ ডিস্টার্ব যেন ভগবানের না হয়। বর্গী হনুমান, এটা লোকনাথ রোডে বর্গী হনুমানের মন্দির আছে। আসলে বর্গীরা হচ্ছে মহারাষ্ট্রের এক প্রকার জনজাতি। তারা কখনো কখনো এই জগন্নাথ মন্দিরে এসে বিঘ্ন সৃষ্টি করত। আর বর্গীরা হচ্ছে হনুমানের ভক্ত। তাই জগন্নাথ পুরীতে এই তাদের আক্রমণ বন্ধ করতে ওই রোডে হনুমানের মন্দির তৈরি করা হয়েছে। যারা ওখানে এসে হনুমানের পূজা করে তারা চলে যেত। আর হনুমানকে অতিক্রম করে যে জগন্নাথের কাছে আসবে, এই সাহস তারা করতো না। এটা হচ্ছে বর্গী হনুমান। তারপরে বেড়ি হনুমান, এটা পরিক্রমা মার্গে পড়ে। বেড়ি হনুমান ঠিক চক্রতীর্থের আগে আমরা এটা দর্শন করেছি। এর একটা সুন্দর কাহিনী আছে। জগন্নাথ পুরী ধামের এই সমুদ্রের জল মাঝে মাঝে তরঙ্গ আকারে পুরী শহরে প্রবেশ করতো, লোকে হয়রানি হতো। তো হনুমানকে বসালেন, এ হনুমান তুমি এখানে পাহারা দেবে। জগন্নাথ তাকে হনুমানকে বসিয়েছে, এখানে পাহারা দেবে, লক্ষ্য রাখবে সমুদ্রের জল যেন উপকূল ছাপিয়ে পুরী শহরে না ঢুকে। তো শহরে না প্রবেশ করতে পারে। তো কি হয়েছে, সে পাহারা দিচ্ছিল, হঠাৎ দেখা যায় একবার এই সমুদ্রের জল পুরীতে ঢুকে গেছে। কি করে ঢুকলো? হনুমান তো আছে ডিউটি, হনুমান কি তার ডিউটি সে ঠিক মতো করছে না নাকি কেন ঢুকলো? খোঁজে খোঁজে দেখা গেলো হনুমান নেই। হনুমান কোথায়? অযোধ্যাতে চলে গেছে ফেস্টিভ্যাল দেখতে। তার অযোধ্যা দর্শনের ইচ্ছা হচ্ছিল। আর শহরে এত ভোগান্তি হচ্ছে, জগন্নাথ তখন গিয়ে হনুমানকে ধরে এনে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। দড়ি দিয়ে বেড়ি দিয়ে বাঁধা আছে, ওই জন্য বেড়ি হনুমান। কি অপূর্ব কাহিনী না? ঠিক চক্রতীর্থের আগে আমরা মন্দিরে দর্শন করে এই বেড়ি হনুমান দর্শন করি। মন্দিরের ভিতরে রয়েছে তপস্বী হনুমান, এরও সুন্দর কাহিনী আছে। মন্দিরের উত্তর দ্বারে মন্দিরের সুরক্ষা বিধানের জন্য অষ্টভুজ হনুমান নামে চারিচক্র চক্র ধারণ করে আছেন পূর্বমুখী তপস্বী হনুমান। একবার কি হয়েছিল, জগন্নাথের যে সুদর্শন চক্র আছে তার খুব অহংকার হয়ে গেছিল। আমি প্রভুর কাছে থাকি সবসময়। ভগবান জগন্নাথ এই অহংকারটা পছন্দ করেন না। কারোর ভিতরে অহংকার হলে তিনি সঙ্গে সঙ্গে গর্বগঞ্জন, গর্বহারি সেই মধুসূদন জগন্নাথ তিনি গর্ভচূর্ণ করেন, তাকে সংশোধন করেন। তো ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডাকতে। আমি হনুমানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হনুমান অভয়ারণ্যে তপস্যায় ছিলেন। প্রভুর আজ্ঞা পাওয়া মাত্র সুদর্শন চক্র হনুমানকে গিয়ে সব সংবাদ দিলেন। প্রভু তাকে দর্শনের অভিলাষ করেছেন। আর সঙ্গে সঙ্গে হনুমান জগন্নাথের সাক্ষাতের উদ্দেশ্যে তীব্র গতিতে ছুটে এলেন। আর এসেই তিনি মন্দিরে ঢুকতে পারছেন না, কেন? সুদর্শন চক্র এসে মন্দিরের 4 গেটে চক্র ঘুরছে, কোনো গেটে ঢুকতে পারছে না। ভগবান বলছে, কি ব্যাপার হনুমান, তুমি আসছো না?
না সুদর্শন চক্রের আমি যে কিভাবে আপনাকে সাক্ষাৎ করব সেই সুদর্শন চক্র বাধা সৃষ্টি করছে। বলছে তোমার কাছে আবার সুদর্শন চক্র বাধা সৃষ্টি করতে পারে নাকি? তুমি কোথায় এত মহাশক্তিশালী? বলছে প্রভু সুদর্শন চক্র হচ্ছে আপনার নিজের আয়ুধ, অস্ত্র, তার উপরে তো আমি কিছু করতে পারি। আপনি আজ্ঞা দিলে আমি সুদর্শন চক্রকেও হাতের মুঠোয় নিয়ে নিতে পারবো। ভগবান বললেন হ্যাঁ, আমি এখনই তোমার সঙ্গে দর্শন করতে চাই। তখন সঙ্গে সঙ্গে হনুমানের 4 হাত প্রকাশিত হয়ে 4টা হাতে সুদর্শন চক্রকে ধরে ফেললেন, দিয়ে প্রভুর সঙ্গে দর্শন করতে গেলেন। তাই হনুমানকে আটকাতে পারলেন না। সেখানে সুদর্শন চক্র তিনি তার গর্ভের হানি হলো এবং তার ফলে তিনি জগন্নাথকে বললেন তুমি আর আমার মন্দিরে চক্র রূপে থাকবে না, তুমি আমার ডান দিকে থাকতে এখন বাঁ দিকে থাকবে এবং দণ্ডরূপে থাকবে, দণ্ডরূপে। সুদর্শন অত্যন্ত বিমর্ষ হয়ে ভগবানের চরণে ক্ষমা চাইলেন যে আপনার এই আমার প্রতি যে অভিশাপ সেটা শিথিল করুন। তখন জগন্নাথ বলেন আমার চূড়ায় তুমি অবস্থান করবে, আমার চূড়াতে সুদর্শন রূপে যে দর্শন করবে সেখানেও আমাকে দর্শন করতে পারবে। কলিযুগে তুমি আমার মন্দিরের চূড়ায় চক্র রূপে বিরাজ করবে। যখন মানুষ এই চক্র দর্শন করবে তারা আমাকে দর্শন করার সমান আনন্দ ও ফল দুই লাভ করবে। মোটামুটি অনেক মহাবীর আমি কয়েকটা হনুমানের কথা বললাম। বেড়ি হনুমান, তপস্বী হনুমান, বর্গী হনুমান, কানপাতা হনুমান, এগুলো আমরা দর্শন পাই। বাকি হনুমানের কাহিনী তো আমাদের শুনি। মহাদেব, শম্ভু, কপালমোচনম কামম, ক্ষেত্রপালম যমেশ্বরম, মার্কণ্ডেয়ম তথা সানম, বিশ্বেশম নীলকণ্ঠ। কপালমোচন, কামেশ্বর, ক্ষেত্রপাল, জম্বেশ্বর, মার্কণ্ডেশ্বর, ঈশানেশ্বর, বিশ্বেশ্বর, নীলকণ্ঠেশ্বর, এই মহাশম্ভু। কিছু কিছু শিব মন্দির এখনো প্রকটিত, তবে পঞ্চমহাশিব, মহাশম্ভুর মধ্যে পঞ্চশিবের দর্শন এবং তার কথা অত্যন্ত প্রসিদ্ধ। আমি প্রায় দর্শন করি পুরীতে এলে। আজকে নীলকণ্ঠেশ্বর দর্শন করলাম। প্রথমে বলি কপালমোচন মহাদেব। কপালমোচন মহাদেব মন্দিরের দক্ষিণ দিকে অশ্বদ্বারের কাছে 24 ফুট নিচে, একদম দক্ষিণ দ্বারের কর্নারে নিচে কপালমোচন মহাদেব। তিনি তার দায়িত্ব হচ্ছেন পুরী ধামের। আচ্ছা দেন না, দেখি কি লিখেছে। শিবের কি বলে মহাদেবের ব্রহ্মার আগে 5 মাথা ছিল, শিবেরও 5 মাথা ছিল। শিব একটা থাপ্পড় মেরে একটা মাথা খুলে দিয়েছে, কিন্তু যেহেতু ব্রহ্মা ব্রাহ্মণ, তা ব্রহ্মা হত্যার পাপ লেগে গেছে হাত থেকে সেই কপালটি আর পড়ছে না। যেখানে যাচ্ছেন সেই ব্রহ্মার কাটা মাথাটি শিবের হাতে লেগে আছে। অনেক তীর্থ ভ্রমণ করেছেন, কিন্তু উঠতে উঠতে যখন এই পুরীর উপর দিয়ে যাচ্ছিলেন, সে হাত থেকে সে যে কাটা মাথাটা লাগেছিল খসে পড়ে।
কপালটা খসে পড়ে, সেই জন্য কপাল মোচন মহাদেব তিনি এই জগন্নাথের কৃপায় ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হন। তার হাত থেকে কপাল খসেছিল, সেই জন্য কপাল মোচন মহাদেব বলে। পুরী ধাম রক্ষায় নিরত পঞ্চশিবের মধ্যে একজন। তারপরে লোকনাথ মহাদেব এই পঞ্চ দ্বারপালদের মধ্যে একজন, পঞ্চ মহাদেবের মধ্যে প্রধান। লোকনাথ জগন্নাথ মন্দিরে ভান্ডার ঘরের তত্ত্বাবধানে নিয়োজিত। এটা দক্ষিণ পশ্চিম দিকে লোকনাথ রোডে অবস্থিত। আমরা পরিক্রমা করেছি লোকনাথ মহাদেবকে রেখে, ডান দিকে রেখে আমরা সাগর তীর থেকে আমরা সংকল্প করে বেরিয়ে প্রথমে লোকনাথ পেরিয়ে ধীরে ধীরে ইন্দ্রধুম্ন সরোবর, নরেন্দ্র সরোবর, তারপরে নরেন্দ্র সরোবর পেরিয়ে আঠার নালা, তারপরে আঠার নালা থেকে বলয়পন্ডা, তারপরে ঘুরে ঘুরে চক্রতীর্থ হয়ে আমরা, বেশি না, 20 কিলোমিটার হবে। লোকনাথ মূর্তি সবসময় দর্শন হয় না, সবসময় জলের নিচে থাকেন। ফাল্গুন মাসের একাদশী তিথিতে সেবকগণ জলতল হতে লোকনাথকে উত্তোলন করেন, পূজা করেন। চতুর্দশী তিথিতে বা যা শিবরাত্রি, যা জাগর যাত্রা নামে পরিচিত, লোকনাথের দর্শন গ্রহণ করেন এবং হরিহর পূজা হয়। এটা কাহিনী আছে তার লোকনাথ নাম হলো কেন। শ্রী রামচন্দ্র সীতা দেবীর সন্ধানে একবার শ্রীলঙ্কায় গমন করেন। যখন তিনি পুরী ধামে উপনীত হন, তখন তিনি শবরপল্লীতে অবস্থান করতে থাকেন। একজন ক্ষত্রিয় রাজা হিসাবে তিনি প্রতিদিন শিবলিঙ্গ পূজা করতেন, কিন্তু শবরপল্লীতে কোনো শিবলিঙ্গ ছিল না। সেজন্য শবরবাসীগণ শ্রী রামচন্দ্রকে একটা লাউ উপহার দেন। সেই লাউকে শিব আকৃতি বিশিষ্ট দেখে ভগবান রামচন্দ্র সেই লাউকে পূজা করেছিলেন। পরবর্তীকালে লাউকনাথ থেকে লৌকিনাথ থেকে লোকনাথ হয়ে গেছে। শ্রী লোকনাথ পাপ দূর করা, রোগ ব্যাধি আরোগ্য, ভক্তদের দুঃখ ক্লেশ দূর করতে প্রসিদ্ধ। কিন্তু সেই মন্দির এবং জম্বেশ্বর মন্দিরও সবার প্রবেশ অধিকার নাই, কিন্তু সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। তারপরে মার্কণ্ডেশ্বর কত হলো, নীলকণ্ঠেশ্বর হচ্ছেন আমাদের ইন্দ্রদ্যুম্ন সরোবরের ঘাটে অবস্থিত। কপালমোচন শুনলেন লোকনাথ। এবারে মার্কণ্ডেশ্বর, মৃকণ্ড ঋষি এবং মরুদমতি, তারা শিব ভক্ত ছিলেন, তাদের কোনো সন্তান ছিলেন না। শিবের কাছে প্রার্থনা করছিলেন যে আমাকে একটা সন্তান দিন। শিব আবির্ভূত হয়ে বলেছিলেন, কি প্রকার সন্তান চাও? যে সুসন্তান অল্প আয়ু, কুসন্তান দীর্ঘ আয়ু, কি চাও? তারা সুসন্তান লাভ করতে চেয়েছিলেন এবং মহাদেবের কৃপায় তিনারা মৃকণ্ড ঋষির পুত্র মার্কণ্ডেয় বা মার্কণ্ড ঋষি, তার মাত্র 11 বছর আয়ু ছিল। তার মা তাকে শিব পূজায় প্রবৃত্ত করেছিলেন। প্রতিদিন অত্যন্ত ধ্যান সহকারে, খুব
চিত্তকে একাগ্র করে শিব পূজা করতেন। যেদিন তার লাস্ট দিন, তার মা তাকে বলেছেন আজকে তোর লাস্ট দিন, আয়ু তো শেষ আজকে, তখন তিনি মন্দিরে প্রবেশ করেছেন, পূজা করছেন, পূজা ছাড়ছেন না। টাইম হয়ে গেছে, যমদূত এসেছেন, তো মন্দিরে আছে, তাকে নেবে কি করে? যমদূতরা বলছে তুমি বাইরে আসো। তারপরে যমরাজ এসছেন, বাইরে ডাকছেন, অনেক প্রলোভন দেখিয়েছেন। 11 বছরের বাচ্চা কোনো মতে বেরোয়নি। তখন যমরাজ যমপাস ছেড়ে তাকে বেঁধে, ও ভয়ে শিবলিঙ্গকে আঁকড়ে রেখেছে। আর এত জোরে জোরে শিব মন্ত্র, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শিব সাক্ষাৎ লিঙ্গ ফেটে তিনি আবির্ভূত হয়েছেন। ওই জন্য ওখানকার শিবলিঙ্গটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। আবির্ভূত হয়ে তার ত্রিশূল দিয়ে যমপাসকে কেটেছেন, কেটে বলছেন কে বলছে তোর আয়ু শেষ? 7 কল্প আয়ু দিলাম। শিব হচ্ছেন আয়ু দান করেন, যম হচ্ছে আয়ু নেন। তো সেই 7 কল্প মার্কণ্ড ঋষি, তিনি 7 কল্প মানে ব্রহ্মার একদিনে 1 কল্প, তার মানে বিশাল আয়ু পেয়ে গেলেন। ব্রহ্মার একদিন জানেন তো কত? একদিন কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, তার ডবল 8,64,000 বছর দাপর যুগ, তার 3 গুণ ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সত্যযুগ। সবগুলোকে একসঙ্গে করে 1000 দিয়ে গুণ করবে, যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা। এভাবে 7 কল্প মানে 7 দিন, ব্রহ্মার 7 দিন তিনি আয়ু পেয়েছেন। তো প্রলয়ের সময় যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায়, তখন প্রলয় বাড়িতে এই ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়। ও বেচারা তো আয়ু রয়েছে, পুরো ব্রহ্মাণ্ড জলে জলমগ্ন, ও জলে ভাসতে ভাসতে থই থই করে তিনি দেখতে পান একটা বিশাল বটবৃক্ষ, তাকে যেন কেউ ডাকছে। পাশে এসে দেখলেন লক্ষ্মী নারায়ণকে, তিনি প্রণাম করলেন। বটবৃক্ষতে দেখতে পেলেন বট পাতায় বাল গোপাল নিজের আঙ্গুল পদাঙ্গুষ্ঠ চুষতে চুষতে তিনি সেই বটপত্রে শয়ন। তো সেখানে গেছেন, ভগবান হাত তুলেছেন, মার্কণ্ড ঋষি ভগবানের উদরে প্রবেশ করছেন। উদরে প্রবেশ করে কোনো অন্ত খুঁজে পাচ্ছেন না, সেখানে ঘুরছেন, দৌড়াচ্ছেন। ভগবান তাকে আবার বাইরে বের করেছেন। তখন ভগবানকে প্রণাম করে তিনি স্তুতি করছেন। তখন ভগবান বলছেন যে এ হচ্ছে আমার নীলাচল ধাম। সারা ব্রহ্মাণ্ড প্রলয় বাড়িতে লয় প্রাপ্ত হলেও এই ধাম কিন্তু লয় প্রাপ্ত হয় না, তুমি এখানেই অবস্থান করো। তো ভগবান জগন্নাথ তাকে এখানে অবস্থান দিয়েছেন, তিনি এখানে থেকে জগন্নাথের সেবা করছেন, দায়িত্ব গ্রহণ করে সেবা করছেন। তো সেই পঞ্চ শিবের কথা বললাম। আর হচ্ছে জম্বেশ্বর, টোটা গোপীনাথের পাশে নিচে জম্বেশ্বর, তিনি যমকে কন্ট্রোল করছেন। এই পুরী ধামে যারা যারা আসছেন দর্শন করতে, বিশাল এরিয়া, শুধু পুরী না, একদম মহানদী পার হলেই বিরজা, তারপরে ভুবনেশ্বর, তারপরে পুরী। ভগবানের হাতে 4 আয়ুধ আছে না, প্রথম দিন বলেছি, শঙ্খ চক্র গদা পদ্ম। এই শঙ্খক্ষেত্র হচ্ছে পুরী, চক্রক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর, গদা ক্ষেত্র হচ্ছে যাজপুর বিরজা, আর কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র। এই পুরো ক্ষেত্র, এর ভিতরে যত জীব বাস করে বা দর্শনে আছে, ভ্রমণে আসে, ভিজিটে আসেন, সকলকে দেবতারা উপর থেকে চতুর্ভুজার উপরে দেখছেন। এর ভিতরে এলে জগন্নাথের এরিয়া এসে যায়, যম এখানে আসবে না। লক্ষ্মী দেবী বলে দিয়েছেন যমরাজকে, তুমি এখানে আসবে না। এখানকার সমস্ত মানুষের
বিচার, সমস্ত মানুষের পাপ পুণ্যের বিচার করবেন জগন্নাথ স্বয়ং। তো এই শিব, জম্বেশ্বর শিব, তিনি কন্ট্রোল করছেন যে যম যেখানে এখানে না আসে। তো মোটামুটি এই 5 শিব, পঞ্চ মহাদেব, জম্বেশ্বর, টোটা গোপীনাথের কাছে এই 5 জনকে পঞ্চ পাণ্ডবের প্রকাশ বলে বলা হয়। আবার পদ্মপুরাণ বলা হয় জম্বেশ্বর হচ্ছেন যুধিষ্ঠির, জগন্নাথ মন্দির দক্ষিণে টোটা গোপীনাথের কাছে অবস্থিত, লোকনাথ পুরীধামের পশ্চিম দিকে অবস্থিত, তিনি হচ্ছেন ভীম, মার্কণ্ডেশ্বর হচ্ছেন অর্জুন। মার্কণ্ডেয় সরোবর্তীর একটি মন্দিরে মার্কণ্ডেশ্বর মহাদেব বিরাজিত। কপালমোচন হচ্ছেন নকুল, ইনি মণিকর্ণিকা মহাদেব নামেও পরিচিত। নীলকণ্ঠেশ্বর হচ্ছেন সহদেব, ইন্দ্রদ্যুম্ন সরোবরে অবস্থিত। তো মোটামুটি অষ্ট মহাবীর, অষ্ট মহাশক্তি, অষ্ট শম্ভুর কথা আপনারা শুনলেন। কালকে পঞ্চতীর্থ, পুরীতে পঞ্চতীর্থের কথা শোনাবো। পঞ্চতীর্থতে স্নান করতে হয়। পঞ্চতীর্থ কোথায় কোথায় অবস্থিত? পুরী আসলে অবশ্যই পঞ্চতীর্থ দর্শন করবেন এবং পঞ্চতীর্থের জলে স্নান করতে পারেন, নাহলে আচমন করবেন। ভাগবতমের 2টো শ্লোক পড়ি। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। যত্র ভাব ভগবান পিতৃরাজ বৈবস্বত সবিষয়ং প্রাপিতেষু সপুরুষৈর্জন্তুষু সম্পরেতেষু যথা কর্মাবদ্যম দোষমেবানুলঙ্ঘিত ভগবচ্ছাসন সগুণ দমম ধারয়তি। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। এই শ্লোকে 6 নম্বর শ্লোকের অনুবাদ। সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ পিতৃদের রাজা। তিনি সপার্ষদ পিতৃলোকে বাস করেন এবং ভগবানের আজ্ঞা উল্লঙ্ঘন না করে মৃত্যুর পর তার দূতদের দ্বারা তার অধিকারের মধ্যে আনিত প্রাণীদের পাপ কর্ম অনুসারে যথাযথভাবে বিচার করে নরকে দণ্ডদান করেন। প্রভুপাদ বলছেন, এই যমরাজ কোনো কাল্পনিক বা রূপকথার চরিত্র নন। আমরা বলি পলাইবার পথ নেই, যম আছে পিছে, তথাপি যমকে মানছি কোথায়? সেই পাপ কর্ম করছি, সেই যা করণীয় নয় সেভাবে করছি। তো প্রভুপাদ এখানে বলছেন, এখানে যে শ্লোকে লেখা আছে যমরাজ আছেন নরকের পাশে, যেখানে সমস্ত ব্যক্তিকে কর্মণ্যপি বোধবম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধবম কর্মণ গহনা গতি। আমাদের কর্মের গতি, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল, এই কর্মের গতিতে কর্ম আমাদেরকে কর্মের ফল ভোগ করতে হয়। এই কর্ম অনুযায়ী তার বিচার হবে, কিন্তু ছাড় নাই, কিন্তু বিচার হবে। তত্র হৈকে নরকানেক বিংশতিম গণয়ন্তি অথ তাংস্তে রাজনাম রূপ লক্ষণ তো অনুক্রমিষ্টামিশ্র অন্ধতামিশ্র রৌরব মহারৌরব কুম্ভীপাক কালসূত্র মসিপত্র বনম শুকর মুখ মন্ধকূপ কৃমিভোজন সন্দম স্তব সুরপি বজ্রকণ্টক শালমলি বৈতরণী পুয়দ প্রাণরোধ বিশসনম লালাভক্স সারা মেয়াদ দবনী বিচি
রয়পাণমিতি কিঞ্চ খার কর্দম রক্ষগণ ভোজন সুলপ্রত দ্বন্দ্বসুক বট নিরধন পর্যাবর্তন শুচিমুখ মিথ্যা স্টাবিংশতি নরকা হবি বিধি জাত না ভূময়। সুখদেব গোস্বামী। কেউ কেউ বলে যে 21টি নরক রয়েছে, অন্য কেউ বলেন 28টি। হে রাজন, আমি তাদের নাম রূপ লক্ষণ অনুসারে বর্ণনা করব। সেগুলো হচ্ছে তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দস্ত, তপ্তসূর্মী, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়দ, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, খারকর্দম, রক্ষগণ ভোজন, ষোলপ্রত, দ্বন্দ্বসুক, অবটন নিরধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। তার মানে কটা হলো? 16, 28, 29টা। 29টা। এবারে এক একটার বিস্তারিত আলোচনা হবে 8 নম্বর শ্লোক থেকে, যে তামিশ্র নরকে কি হয়, অন্ধতামিশ্রতে কি হয়, রৌরবে কি হয়, কোন পাপ করলে কোন জায়গায় যেতে হবে। নরকে যে আমাদের জেলে যেরকম ভাগ আছে না, বিভিন্ন প্রকার সেল, হ্যাঁ, 3rd ক্লাস কয়েদি, 2nd ক্লাস কয়েদি, 1st ক্লাস যারা রাজবন্দী, মন্ত্রী মিনিস্টার যারা চুরিহারি বা কোনো অপকর্ম করে তাদের জেল হয়, ঠিক সেই রকম নরকেও 29টা নরকের বর্ণনা দেবেন। কোন পাপের ফলে কোন নরকে যাব, এসব শ্রবণ করার ফলে আমরা সাবধান হয়ে যাব। আমার কর্মের কি রেজাল্ট, কি গতি, সেটা বর্ণনা হবে 8 নম্বর শ্লোক থেকে। আজকে আর এগোবো না।